বাংলাদেশে গ্যাসের খনি থাকা সত্ত্বেও এই একটা গ্যাস সিলিন্ডারের দাম হইতেছে 2000 থেকে 2200 টাকা। আর সৌদি আরবে বাইরে দেশ থেকে গ্যাস নিয়ে আসে, যাবতীয় খরচ বাদ দিয়ে এই গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে বাংলাদেশের 800 টাকা, সৌদি আরবের 27 রিয়াল। তাহলে বাংলাদেশ দেখেন কতটুকু সিন্ডিকেট করে। তো বিশেষ করে আমি একটা কথা অনুরোধ করছি, এই ভিডিওটা যদি কোনো সরকারি কর্মকর্তা দেখেন তো অবশ্যই এটা নিয়ে একটু যাচাই বাছাই করবেন। আর দেশবাসী আপনাদের হাত জোর করছি, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সরকারি কর্মচারীদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আপনি ঘ্যাট সংকট সৃষ্টি করে বসুন্ধরার ব্যবসার ফায়দারা করছেন। আপনি কি ফ্রেশ কোম্পানিকে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করার পায়তারা করছেন। আপনি যদি তাদেরকে ব্যবসা করার সিন্ডিকেট করার পায়তারা করেন, আপনাকে আমরা হুঁশিয়ার করতে চাই, আপনার কিন্তু আদতে ভালো হবে না। মানুষ এখন ঠিক মতো রান্না করতে পারছে না, মানুষ দুবেলা খেতে পারছে না, মানুষ তীব্র ঘ্যাট সংকটে আসে। বাংলার আপামর জনতা দুমুটো মোটা চালের ভাত খেতে চায়, রাত্রে একটু শান্তি মতো ঘুমাতে চায়, ঠিকঠাক মতো রান্নার চুলার যে গ্যাস সেটুকুন চাই। এইটুকু আবদার আপনার কাছে তো আমরা অবশ্যই রাখতে পারি। যদি আপনারা আমাদের এই আবদার রাখতে ভুল করেন, তাহলে কিন্তু বাংলাদেশের আপামর জনতা জান দিতে, জীবন দিতে, অধিকার নিতে শিখে গেছে। হাসিনার আমলে তেল গ্যাস বিদ্যুতে যে দুর্নীতি হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 1,15,000 কোটি টাকা। আই রিপিট, 1,15,000 কোটি টাকা হাসিনা তেল গ্যাসে দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। এখন প্রিয় তারেক রহমানের সরকারকে আমি বলতে চাই, আমি বিরোধী দলের মতো হম্বিতম্বি করব না। আপনি দয়া করে মানুষের কষ্টগুলো দূর করেন। এখানে সিলিন্ডার ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ করে দেবেন না। আজকে আমার বাড়ি চিটাগং, কতক্ষণ আগে আমার পরিবারের সাথে, আমার আত্মীয়দের সাথে কথা বলছি, তাদের বাসায় দুপুরে রান্না হয় নাই। কেন? তাদের বাসায় গ্যাস নাই। প্রিয় তারেক রহমানের সরকার, আপনি বহু ত্যাগ তিতিক্ষার পরে বাংলাদেশের মসনদে বসেছেন। আপনাকে বলতে চাই না বিরোধী দলের মতো আমরা আপনাকে ক্ষমতা থেকে হটাবো, মসনদ ভেঙে দেব, এইসব ভুংভাং কথাবার্তা আমরা বলতে চাই না। আমরা মানুষের কষ্টের কথা বলতে চাই, মানুষের দুঃখের কথা বলতে চাই। সরকার এই ফ্যামিলি কার্ডের শুধুমাত্র জরিপের জন্য, তার দলের নেতাকর্মীদের পকেটে পড়ার জন্য, তাদের পেট ভরানোর জন্য 2000 কোটি টাকা অপচয় করছে, যেগুলো পুরোটাই রাষ্ট্রের সম্পত্তি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে এখন সকল অর্থনীতিবিদ একযোগে বলছে যে এই স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড এগুলোর মাধ্যমে, কিংবা হচ্ছে কৃষক কার্ড, এগুলোর মাধ্যমে রাষ্ট্রের যে অর্থ সংকট সেটা আরও চরমে পৌঁছেছে এবং গত 4 মাসে রাষ্ট্র 60,000 কোটি টাকার বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে এবং রাষ্ট্রকে পুরোপুরি দেউলিয়া বানানো হয়ে যাচ্ছে এই প্রসেসগুলোর মাধ্যমে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে আমরা দেখলাম যে আমাদের বিদ্যুৎ খাত, এখানে শুধু খাম্বা আছে। সেই 2004 সালে, 2002 সালের যুগে আমরা আবার ফিরে গেছি। এখানে কারো ঘরে আর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে। আপনি আপনার গ্রামে গিয়ে খবর নেন যে সেখানে 12 ঘন্টা 13 ঘন্টা পরে একবার বিদ্যুৎ আসে, তাও সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি থাকে না। কিন্তু এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে যে আপনার এখানে অদ্ভুত ডাবল 3 গুণের বেশি আপনার এখানে বিদ্যুতের বিল আসছে। এটি হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। সরকার তার দলের, তার নেতাকর্মীদের পকেট পোড়ার জন্য, সরকার তার যেই কয়রাত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চালানোর জন্য এখন জনগণ থেকে সরাসরি ডাকাতি করছে, সরাসরি চাঁদাবাজি করছে। এতদিন পর্যন্ত বিএনপির বুদ্ধিজীবী রেজাউল করিম রনিরা তারা হচ্ছে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির কথা বলতো। আমরা হাসাহাসি করছি, আমরা বুঝি নাই এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজিটা কি। এখন আমরা বুঝতেছি এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজিটা কি। এই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি হচ্ছে এভাবে ভুতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার মাধ্যমে মানুষকে ডাকাতি করা, মানুষকে হচ্ছে মানুষের পকেট কাটা, মানুষের টাকা এভাবে চুরি করা। এবং আপনি দেখবেন আমাদের দেশের সুশীল সমাজ, আমাদের দেশের অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, সরকার বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা কেউ এগুলো নিয়ে কোনো ধরনের কনসার্ন দেখাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে আবার জাতীয় পার্টির উত্থান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই আগের মতো এমন একটি বিরোধী দল তৈরি করা হচ্ছে, যেই বিরোধী দল সরকারের বিরোধিতা করে না, যেই বিরোধিতা বিদ্যুৎ সমস্যা নিয়ে কথা বলে না, যেই বিরোধী দল গ্যাসের সমস্যা নিয়ে কথা বলে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ কলকারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের উৎপাদন সীমিত করা লাগছে। কারণ হচ্ছে এখানে যে গ্যাসের সংকট, সেই গ্যাসটুকু তাদেরকে সাপ্লাই করা দরকার ছিল, সেগুলো সরকার দিতে পারছে না। আপনি ঢাকা শহরের প্রত্যেকটা আবাসিক এলাকায় যান, প্রত্যেকটা ঘরে ঘরে যান,
ঘরে কোথাও গ্যাস নাই, তার উপরে কি করা হলো? তার উপরে হচ্ছে সিলিন্ডার যখন মানুষ ব্যবহার করবে, যে লাইনের গ্যাস নেই, এখন মানুষ সিলিন্ডার ব্যবহার করবে, কিন্তু সেই সিলিন্ডারের দামও হচ্ছে 70 টাকা বাড়ানো হয়েছে। এবং এই সিলিন্ডারের দাম এক দফায় না, বরং হচ্ছে দফায় দফায় গত 4 মাসে কয়েকবার বাড়ানো হয়েছে। এইভাবে গ্যাসের দাম দিনের পর দিন বাড়ানো হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি যে গ্যাসের দাম এভাবে বাড়ানো হবে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এভাবে গ্যাসের দাম বাড়তে থাকে, এভাবে যদি গ্যাস সংকট চলতে থাকে, আমরা তিতাস সহ সরকারি যে গ্যাসের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় আছে, সবগুলা প্রতিষ্ঠানে আমরা তালা দিব, আমরা সবগুলা প্রতিষ্ঠানে অবরোধ করব। আমরা জনগণের সাথে আছি, জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব। চাঁদাবাজি করে তো কম কামান নাই, প্রত্যেক নেতার তো গাড়ি বাড়ি ঠিকঠাক মতোই আছে, খোঁজ নিয়ে দেখেন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে জুলাইয়ের পর থেকে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নেতার খোঁজ খবর আমাদের কাছে আছে, তাদের যদি চান শ্বেতপত্র প্রকাশ করে দিব, তাদের নেতাদের কি পরিমাণে বাড়ি গাড়ি হয়েছে। টাকা নাই, জনগণের টাকা লোপাট করেন আপনারা। আমরা যেখানে মানে মানুষ আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমাদের অ্যালামনাই যারা রয়েছে, আজকের এই প্রোগ্রামে যা খরচ হয়েছে এগুলো তো আমরা খরচ করি নাই, প্রশাসনও দেয় নাই। এগুলো এনডিএফ এর যারা ডাক্তার নিজেরা মানে এখানে পরিশ্রম দিয়েছে, নিজেদের পকেটের অর্থ খরচ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা তাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি মনে করে তারা।